আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা সুন্দর জায়গা ঘুরতে আসছি। এটা মানে আসছি একটা দাওয়াতে, কিন্তু এই এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা খুবই সুন্দর। এর আগে অনেকবার আসছি, ঈদের নামাজও পড়ছে এই জায়গায়। বাট আসার সময় $6 করে এন্ট্রি ফি। সব সময় না, সামারের টাইমে এন্ট্রি ফিটা থাকে, অন্যান্য সময় আবার ফ্রিতেও আসা যায়। আর আজকে যে জায়গায় আসছি এটা হলো আমার একটা বড় ভাইয়ের বাচ্চার বার্থডে পার্টি, সেইখানে আমরা আর কি আসছি। এখানে একটা স্পেশাল ব্যক্তিও আছে, আপনারা অনেকেই তাকে চিনেন। আজকে দেখাবো, দাঁড়ান। কি করতেছো দেখি? ভালো হয়েছে। কি দেখতেছো? অনেক রকমের ছিল, আমি সামনে যতটুকু ওইটুকুই তুলছিলাম, আরও অনেক রকমের খাবার ছিল। আসলে ওই দিকে আমি তুলতে পারি নাই। এখানে কেক কাটতেছিল আর আমিও খাই নাই, তাই তাড়াতাড়ি করে একটা প্লেট নিয়ে খাবার খাইতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের সাথেও একটা বিষয় শেয়ার করলাম না, যার বার্থডে তাকেই তো দেখালাম না, চলেন তাকে আগে দেখাই। 1 2 3, এই যে আমাদের বার্থডে গার্ল আর কিয়ার মেয়ে। এটা কিয়া খুবই লক্ষ্মী এবং খুবই ভালো একটা মেয়ে, আমি ওকে খুবই লাইক করি। চলেন কিয়ার বাবা মার সাথে পরিচয় করে দিই, ওনারাও না খুবই ভালো মনের মানুষ। চলেন। আর এটা হচ্ছে আন্টি, আমার ভাই। ওর কথা অনেক শুনছি, ও নাকি এত ফুটবল ভালো খেলে। হ্যাঁ, নজরুল বলছে ওকে রাখতেই হবে। হ্যাঁ, আমি বলছি ওকে তো ছোট্ট দেখছিলাম। হ্যাঁ আন্টি, ও আঙ্কেল। সত্যি কথা বলতে না, আঙ্কেল আন্টিকে দেখে আমার মা বাবার কথাটা অনেক মনে পড়ে গেল। ওনারা এত ভালো মানুষ, খুবই নরম স্বভাবের, খুব সুন্দর করে কথা বলতেছিল। আমার খুবই ভালো লাগতেছিল, ওনাদের দেখেই মনে হচ্ছিল যে আমার বাবা মা কবে আসবে আমার কাছে, কবে এরভাবে আমিও সবাইকে বলবো এই যে আমার বাবা মা আসছে। এই অনুষ্ঠানটাতে কিয়ারা কোনো কিছুরই অভাব রাখে নাই, যত এমন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে খুব ভালো, তেমন বাচ্চাদের বিনোদনের জন্য সব রকম ব্যবস্থা ছিল। শুধু বাচ্চাদের না, বাচ্চার মায়েদের জন্য সুন্দর একটা খেলার ব্যবস্থা ছিল, সেটাও সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। মানে ওইটা নিয়ে যে কি পরিমাণ মজায় ছিলাম, মানে অনেক ভালো লাগছে সত্যি। অনেকদিন পরে এরকম একটা খেলা খেললাম। আর আয়ন বাবু পেয়ে গেছে একটা গুটি ব্যাগ। এই আপনাদেরকে বলছিলাম না আজকে একটা স্পেশাল ব্যক্তির সাথে দেখা করাবো আপনাদের। চলেন আজকে আপনাদের সেই স্পেশাল ব্যক্তির মুখটা দেখাই। এই যে স্পেশাল ব্যক্তিত্ব। আমি বলছি কি যে শোনেন, আপনাদেরকে একটা স্পেশাল ব্যক্তির সাথে পরিচয় করাই দিব, বুঝছো? আমি ইন্ট্রো দিয়েছি ওইখানে বসে বসে, দেওয়ার পরে এখন স্পেশাল ব্যক্তিকে আমি দেখাই দিচ্ছি যে আমি স্পেশাল না। নিশি কিন্তু অনেক সুন্দর দেখতে, এইখানে বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরাতে কেন যেন বোঝা যাচ্ছে না। না সত্যি, নিশিকে প্রথম যখন আমি দেখছি, মানে বিশ্বাস করো, তোমাকে আমার অনেক মানে আগে থেকে তো পছন্দ করি, কিন্তু যখন দেখছি আমি বলি কি এই মেয়ে তো বাস্তবেই অনেক সুন্দর, কেন ভিডিওতে এরকম কেন লাগে? মানে ভিডিওতে আসলে মানুষকে না বোঝা যায় না সত্যি। এবং আমাকে অনেক মানুষ বলে যে আমি অনেক বয়স্ক। না, আপনি আবার বসে ভিডিওতে তোমার নাকি মোটা লাগে, বাট আপনি কিন্তু অনেক স্লিম, বোঝা যায় না মানে দেখলে। কিন্তু সবাই মনে করে কি জানি, হয়তো মানে এটা লাইটের ব্যাপার থাকে, এক এক লাইটে এক এক রকম লাগে। তো আমরা দুজন কিন্তু একই জায়গায় থাকি। এখন অবশ্য আমি একটুখানি দূরে চলে গেছি, বাট একই সাথে একই জায়গায় আছি এবং অনেক আগে থেকে আমাদের দুজনের পরিচয় আছে। আপনারা দেখেননি তাই না, ওভাবে দেখা হয়নি যে। এই তো আপনাদের সাথে কিন্তু স্পেশাল ব্যক্তিকে দেখায় ফেললাম, নিশিকে দেখলেন, আর আপনারা দেখবেন না অ্যামেলিয়াকে, তা তো হয় না। চলেন আপনাদের রাজকন্যাকেও দেখাই, সাথে আমাদের রাজপুত্রটাকেও দেখাই। এই যে এখানে শুধু রাজকন্যা রাজপুত্র না, আমাদের অনেক রাজকন্যা এবং অনেক রাজপুত্র এই জায়গাটাতে আছে। সবাই অপেক্ষা করতেছে একটা খেলার জন্য। সেটা কি জানেন? সবার হাতের ছাপ দিয়ে এখানে বার্থডে গার্লকে একটা উইশ করা হবে এবং নাম লিখতে হবে, যার কারণে সবাই দেখেন এখানে জড়ো হয়ে আছে এবং প্রত্যেকজনকে বলা হয়েছে সবাই লাইন মেনটেন করো। আমাদের বাড়িটা তো খুবই পণ্ডিত, সো সে বলছে সবাই লাইন মেনটেন করো, লাইন মেনটেন করো। আয়ান ফু দাও, আরিয়া ফু দাও।
এভাবে ফু দাও। বাচ্চাদের প্রতীক্ষার প্রহর যেন কমছেই না, তারা কখন হাতের ছাপ দিবে সেই টেনশনে করতেছিল। সবাই লাইনেও খুব সুন্দর করে দাঁড়াইছে, এক এক করে হাতের ছাপ নেওয়া হচ্ছিল, তো একটু দেরি হচ্ছিল। এবার আয়নের টান, আয়ন বাবু এবার হাতের ছাপ দিবে। সে তো একটা দিবে না, যা যে কালার পছন্দ বলতেছে, তোমার কোন কালার পছন্দ, বাচ্চারা বলতেছে সেই কালার দিয়ে তাদেরকে হাতের ছাপ দেওয়াচ্ছে। এবং এরপরে দেখেননি সুন্দর করে নামও লেখাবেনি, মহা খুশি বিচারি। আর একটা হাতের ছাপ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল, কিন্তু বলছি যে একটাই দিতে হবে, আর বেশি কিন্তু দেওয়া যাবে না, তাই এখন চুপ হয়ে গেছে। নিশির ভিডিও আঙ্কেল আন্টি খুব দেখে, তাই আঙ্কেল আন্টিকে নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম। আমি বলতেছিলাম, এই আমার শুধু ভিডিও দেখে না, তোমার ভিডিও দেখে, তোমাকে খুব পছন্দ করে আঙ্কেল আন্টি। বাচ্চাদের মাথায় প্রচুর পরিমাণ বুদ্ধি, এরা কত কিছু যে ক্রিয়েট করে ফেলে। মানে আয়নকে দেখেন, ওই যে ওর হাতের একটা খেলনা, ওই খেলনাটা খুলে পানি খাওয়া শুরু করছে এই এটা দিয়ে। দেখেন এই বুদ্ধি আমার মাথার ভিতরেও ছিল না কো, এখন লেখা লিখতেছে দেখেন। Good job. হ্যাঁ দিবে দিবে। আচ্ছা দুইজন তিনজনই ট্রাই করবা। হ্যাঁ ওয়াও, ওয়েট আয়ান, বাবা একটু আয়ানকেও দিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উপরে উঠাচ্ছে, একটু দেখ ছিঁড়ে যাবে বাবা, একটু ই করে ধরো। আর আদিব কান্না করে দিবে, ছেড়ে দিও না যেন। হ্যাঁ সবাইকে দিবে একটু একটু করে। আচ্ছা দৌড়ায় না। এখন আচ্ছা দিবে বাবা। বাচ্চাগুলো ঘুড়ি পায়া খুবই খুশি, তারা ঘুড়ি আকাশে উড়ায় দিয়ে টানাটানি করতেছিল। মনে হচ্ছিল আরো কিছু ঘুড়ি যদি আমার কাছে থাকতো, সবাইকে একটা করে করে আমি দিতাম। পরে শুনলাম যে আঙ্কেলরাও চাচ্ছিল, কিন্তু একটা ঘুড়ি পাইছে, তো ওই একটাই নিয়ে আসছে যাতে বাচ্চারা সবাই খেলে। কিন্তু এক ঘুড়ি নিয়ে দেখেন পোলা পাইনগুলো যা শুরু করছে। সাথে অ্যামেলিয়াকে দিছে, অ্যামেলিয়া আবার ওটা ছেড়ে দিছে। তারা দৌড়াতে সে ঘুড়ির দিকে গেছে। এবার আমাদের খেলার টান দেখে না, আমরা এবার খেলাধুলা শুরু করে দিছি। তো বছর পরে এই বালিশ খেলা খেলতে শুরু করছি, সত্যি খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে সেই আগের ইয়েতে চলে গেছি। ভাবতেছিলাম যে এবার ফার্স্ট হয়েই যাব, কিন্তু দুঃখের বিষয় ফার্স্ট তো দূরের কথা, এর পরের বারই আমি কাটা যাব, এইবারই আমি যাব। ফার্স্ট হতেই হবে কিন্তু। ফাইনালি আমাদের আন্টি ফার্স্ট হয়ে গেছে। আন্টি ফার্স্ট হয়ে তার ফার্স্ট পুরস্কারটা আপুকে দিয়ে দিছে, বলছে আমার ফার্স্ট পুরস্কার তোমাকে দিলাম। যাই হোক খুবই মজার এবং খুবই ভালো লাগছে। মানে এইরকম ভালো লাগা কোনো দিন লাগে নাই সত্যি। আজকের দিনটা খুব বেশি ভালো লাগছে। তো প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার 3জন পাওয়া গেছে। 3জনই খুশি, আমরাও সাথে খুশি যে এত সুন্দর একটা খেলাতে অংশগ্রহণ করতে পেরে। থ্যাংক ইউ জানাতে হয় কিয়া এবং সৌরভ ভাইকে যে এত সুন্দর একটা আয়োজন করছে এবং আমাদেরকে হ্যাপি করতে পারছে। যাই হোক দোয়া করবেন সবাই, আর দোয়া করবেন কেয়ার ছোট্ট মেয়েটার জন্য। ভালো থাকবেন সবাই। এই আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।